নিউ ভিডিও। আজকে সকালবেলা হঠাৎ করে উঠে ডিসাইড করে ফেললাম যে হঠাৎ করে আজকে বাড়ি চলে যাব একটুখানি কিছুক্ষণেরই জন্য। একটা কাজও আছে, কি কাজ সেটা ওখানে গিয়েই বলবো তোমাদেরকে। মজাদার একটা কাজের জন্য যাচ্ছি, অ্যান্ড অনেকদিন ধরে যাওয়া হয়নি, অ্যান্ড এখন যখন ফ্রি আছি তো ভাবি যে একটুখানি গিয়ে দেখা করে আসি কিছুক্ষণের জন্য, ওদেরও ভালো লাগবে, দাদু দিদাও আছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। অ্যান্ড সুদীপ ভীষণ হ্যাপি যখন থেকে শুনেছে যে আমি আজকে থাকবো না। আর আজকে আমাদের ফ্রাইডে আমি ননভেজ খাই না, ভেজ খাই। তো ও খুব খুশি। কেন খুশি দাঁড়াও, একটু আসবেন আপনি স্যার? কাল থেকে তো আপনি মুখ দেখাননি, একটু যদি দেখান। রিপি যাচ্ছে, আমি বিরিয়ানি খাবো। ও এই জন্য এত হ্যাপি, আমি চলে গেলে ও বিরিয়ানি অর্ডার করে খাবে। যাই হোক, আজকে আমি লাঞ্চও কিছু বানাইনি, ব্রেকফাস্ট আমাদের এখন নিচে কিছু খাবো, কচুরি টচুরি বা সামথিং, অ্যান্ড দিয়ে এখন বেরোবো। আজকে ব্লগও আপলোড হয়ে গেছে, তো অল ডান, এখন বাড়ি যাবো। আমি অটো থেকে নেমে গেছি, অটোতে আর ব্লগ করা হয়নি বিকজ এত অটো ছিল, হাতে জিনিসপত্র আছে। তো ওদের কোনো আইডিয়া নেই যে আমি এখন আসছি। তো দেখছি ওদের রিয়াকশান কী হয় একটুখানি, মানে আমি কাল পরশু বা কখনো একটা আসতাম, তো এখন এই মুহূর্তে যে আসছি সেটা ওরা একটুও জানে না। তো আমি দেখতে চাই ওদের রিয়াকশানটা কেমন হয় ফট করে আমাকে দেখে। মা ওইভাবে খাওয়া দাওয়ার প্রিপেয়ার করতে পারবে না যে আমি এদের যে এলাহি ব্যাপারটা হয়। তো আমি ভেরি এক্সাইটেড। এরকম মাঝে মাঝে আমার মনে হয় সারপ্রাইজ ভিজিটটা খুব ইম্পর্টেন্ট। তো চলো যাওয়া যাক, দেখি ওদের রিয়াকশানটা কী হয়। তো এই হলো রিয়েল অবস্থা, না বলে এলে আমি যেরকম ভাবে থাকি সবাই। তাহলে টিকটিকি থেকে বাঁচানোর জন্য বাকিগুলোকে খুলে দিচ্ছি, ডিম খেয়ে নেয় পাখিদের। ওই জন্য বোন খাঁচার চারপাশে মশারির নেট লাগিয়ে দিচ্ছে। আমার আস্তে আস্তে মা রান্নাটা শুরু করে দিয়েছে, আমি দেখাবো বলে একটুখানি বলে দাও কি কি করেছো। তেল, প্রথমে তেল দিলাম, সরষের তেল, ফোড়ন, লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে এটা ফুলটা ছেড়ে দিলাম, নুন হলুদ দিয়ে তারপরে এই যে কষছি। আচ্ছা, আমি ভেবেছিলাম পুরোটা দেখাবো, ও মা বানাচ্ছে রেসিপিটা। ভাবছিলাম তাই দেখাবি নাকি, এই তো জাস্ট বসিয়েছি। আচ্ছা ঠিক আছে, নুন হলুদ দিয়ে ঠিক আছে। এবার আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে ব্লগ তো করা হলোই না, কারণ এরা সব গেজাতে আমার সব সময় চলে গেছে আজকে। ব্যাস, তো এবার আমি বেরিয়ে যাচ্ছি। সুদীপ ঘরে একা আছে, চলো তাহলে বেরোনো যাক। দাদা বাবিকেও একবার দেখিয়ে দিই, মাঝে মাঝে ভিডিও নিজের মুখ দেখতে পাবে একটু। চলো চলো বাবা, টাটা, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা মা। টাটা। হ্যালো এভরিওয়ান, সো কালকের পর আবার আজকে ভিডিও করছি। সকাল থেকে ভিডিও করা হয়নি বিকজ আমার গলা খুব ব্যথা, শরীরটা খুব একটা ভালো নেই। তো এখন আমরা বেরোচ্ছি অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মলের সামনে কাবাবের একটা স্টলের পুরো এরকম লাইন, একটা ফেস্টিভ্যাল টাইপের হয়। তো ওটা কালকে আমি বাড়ি থেকে আসার সময় দেখলাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো কালকেই প্ল্যান করেছিলাম যে আজকে সন্ধ্যাবেলায় যাবো। শরীরটা খুব একটা ভালো না, বাট স্টিল যাচ্ছি। আমাদের বাড়ি থেকে অ্যাক্রোপলিস খুব একটা দূরে না। তো চলো বেরোনো যাক, অ্যান্ড দেখি ওখানে কী কী কাবাবস পাওয়া যাচ্ছে, কী কী খাবার পাওয়া যাচ্ছে, কীরকম কী প্রাইস। অ্যান্ড সুদীপও যাচ্ছে।
সুদীপ আজকে ফার্স্ট টাইম ট্রাই করছে শর্মা, আমিও। কেমন? দারুণ খেতে, দারুণ। জোরে। চিজ না কিন্তু সস, জোরে। সসটা দারুণ খেতে। এটা চিজ নয়, এটা সস একটা। আচ্ছা, আমরা জাস্ট বাড়ি ফিরলাম, তো আমার শরীরটা একদমই দিচ্ছে না, আর আমার প্রচণ্ড গলা ব্যথা, মাথা ব্যথা, একদম ভালো লাগছে না, শুয়ে যেতে ইচ্ছে করছে। ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নেব। তো এই ভিডিওটা এখানেই এন্ড করব। তো তোমরা সবাই ভিজিট করো, শুয়ে শুয়ে যতটা সম্ভব এডিট করে এটা পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। কালকেও অনেকগুলো প্ল্যান ছিল আমার আগে থেকেই, বাট জানি না কতটা এক্সিকিউট করতে পারবো। যদি করতে পারি তোমরা ভিডিও দেখতে পাবে, আর যদি না করতে পারি তো বুঝে নিও আমার শরীর একদম ভালো ছিল না। চিকেন শর্মাটা ছিল, ওটা 160 রুপিস পড়েছিল। খেতে বেশ ভালো ছিল, নতুনত্ব ছিল ব্যাপারটা, তো টেস্ট করে দেখতেই পারো। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো, বাই।